হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ রেট্রো টাউন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা লকডাউন কিডস না, তারা অবভিয়াসলি 2010s এর গোল্ডেন এরা অফ টেলিভিশনের কথা খেয়াল আছে আপনাদের। সেই টাইমে মোস্ট অফ দ্য টাইমস মুস্তফার সারওয়ার ফারুকী এবং হুমায়ুন আহমেদ তাদের নিজেদের ডাইরেকশনাল ম্যাজিক দিয়ে আমাদের উপহার দিয়েছেন নানা নানা ভালো সিরিয়াল এবং নানা নানা ভালো সুন্দর নাটক। তাদের এত সুন্দর ডিরেকশন, মেকিং, স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট রাইটিং দেখে আমরা তাদের যে ছোট পর্দারগুলো কাজ ছিল সেগুলো নিয়েই আমরা মুগ্ধ থাকতাম। বর্তমানে যে বাংলাদেশের বিগ স্ক্রিনে এত ভালো কাজ হচ্ছে, যে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় কাজ করতেছেন, তখন সেই টাইমে এত ভালো মুভিজ আসতো না। আমরা এইগুলো নিয়ে মগ্ন থাকতাম, এগুলো আমাদের নিজের কাজ ছিল, নিজেদের দেশের কাজ ছিল, আমরা এগুলো নিয়ে গর্ব করতে পারতাম। ইভেন টু এ পয়েন্ট দ্যাট আমরা এগুলাকে পশ্চিম বাংলার লোকজনদের কাছেও গিয়ে ফ্লেক্স করে বলতে পারতাম যে দেখেন, আপনারা বানান হিন্দি সোপ অপরা নাটক আর আমাদের নাটকগুলো কত সুন্দর, কমেডি, সামাজিকভাবে সবার সাথে এনজয় করার জন্য। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড 10-15 ইয়ার্স লেটার, এটা হচ্ছে আমাদের নাটকের বর্তমান অবস্থা। আপনি যদি ইউটিউবে গিয়ে বাংলা নাটক কিওয়ার্ডটা সার্চ দেন, এখানে হরেক হরেক টাইম ল্যাপসে ফেলা নাটক পাবেন। কিছু কিছু হচ্ছে ক্রিস্পি ফ্রাইড 10 ঘন্টা আগে, কিছু কিছু 2 দিন আগে, কিছু কিছু 10 ঘন্টা আগে, কিছু কিছু 4 দিন আগে। এটা এমন একটা পয়েন্টে চলে গেছে যে প্রত্যেকটা বিবিএ আর সিএসি গ্র্যাজুয়েট যারা বেকার বসে আছেন, তারা বাবাকে গিয়ে বলতেছেন, আচ্ছা বাবা, ব্যবসা তো হইতো না আমার দ্বারা, এক কাজ করো, তুমি আমারে 10-15 লাখ টাকা দাও, আমি জোভানের মতো একটা চুদির ভাইকে হায়ার করি, একটা থার্ড ক্লাস ওয়াশড আপ সিঙ্গারকে হায়ার করি, একটু অটো টিউন দিই, একটা নাটক বানাই, নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। লিটারালি ইট হ্যাজ গটন টু এ পয়েন্ট দ্যাট আপনি যদি আপনার বাসার সামনের রাস্তায় ঢিল মারেন, কোনো একটা নাটকের ডিরেক্টরের মাথায় গিয়ে পড়বে। তারা এই ধরনের অখাদ্য, কুখাদ্যমূলক, ব্যাঙের ছাতা আর মাছের ডিমের থেকেও বেশি হারে নাটক প্রডিউস করতেছে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে ভাই নাটক প্রডিউস করতেছে, করুক না, ইটস এ গুড থিং। যত ডাইরেক্টর হবে, যত অ্যাক্টর হবে, যত নাটক আসবে, আমাদের লাইব্রেরি তত ইনরিচড হবে। বাট মাই ব্রাদার, ইউ আর ভেরি রং। আসেন আপনাকে একটা নাটকের কোয়ালিটি দেখায়। তো বাংলাদেশ নাটক ফ্রেটার্নিটির খুবই ফেভারিট একটা চুদির ভাই, কামলাদের সেভিয়ার, ছাপড়িদের হিরো জোহান ভাইয়ের একটা নাটক আমি পেলাম। নাম হচ্ছে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। তো চলুন আমরা একটু নাটকের বা বর্তমান যুগের ডিরেক্টরদের বা অ্যাক্টরদের কাজের একটু নমুনা দেখি। নাটক শুরুই হয়নি, ইউটিউবের অ্যাড না, বাই দ্য ওয়ে, ডোন্ট গেট মি রং, নাটক শুরুই হয়নি। তারা নাটকের ভিতরে ইনবিল্ট একটি রাঁধুনি কালাভুনা মশলার নিবেদিত অ্যাড দিয়ে রেখে দিয়েছেন। আলাইকুম। আরে বাবা রাফেদ, ওয়ালাইকুম আসসালাম। বাড়ির খবর ভালো তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মনে হয় বিয়া করার জন্য আইছে। বাবা, মেয়েটে দেখা আছে না আমরা দেখুম? আচ্ছা, নাটক ক্রিস্প 43 সেকেন্ডে আসি আমরা। দ্য নাটক জাস্ট স্টার্টেড। একটা লোক তার গ্রামের বাসায় আসলো। ক্রিস্প গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথেই দ্য ফার্স্ট ডায়লগ ইজ, বাবা কি বিয়ে করতে আসছেন? এই নাটকের টার্গেট অডিয়েন্স যারা, ট্রাস্ট মি অন দিস, আমার বাসায় একজন মেহমান হিসেবে আসছিল, তিনি সুন্দর করে টিভিটা অন করে জোভানের একটা নাটক চালু করলো এবং সেখানে বিয়ে ওয়ার্ডটা শোনার পরে তার অবস্থা অনেকটা এমন হয়েছিল। মানে জোভান ফ্যানদের কাছে অথবা এইসব নাটকের যারা টার্গেট অডিয়েন্স, এদের কাছে লাইফে ম্যারেজ, সেক্স, রিলেশনশিপ ছাড়া কিছু নাই। মানে কিছুই নাই ভাই। ওরা জন্মই হয়েছে ওইটা করার জন্য। এরা জন্মের পর থেকে দুধ না খুঁজে, এরা চুদ খুঁজে বেড়ায়। এই এদিকে তো এই, এদিকে আসো, ব্যাগগুলো বাইতে দাও। তুমি রাখো বাবাজান। এই ব্যাগগুলো বাড়িতে নিয়ে যাও। দোস্তরা, হ্যাঁ? বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। এটা বড় হয়ে গেছে। আসো। বড় তো হবেই ভাই, খালি আপনি বড় হইতে পারলেন না। ছোট পর্দা স্টার ছোট পর্দায় থেকে গেছেন আর গেয়েগিরি গ্যারামগিরি করেই যাইতেছেন। শালার একই মাইন্ডসের কত রূপ, হ্যাঁ? কয়দিন আগেও যারা বাদাইম্মা উপাধি দিয়া আমারে গ্রাম ছাড়া করতে চাইতো,
তারাই অহন পারলে ঘরের জামাই বানায়। ভাই তোরে ভাদাইম্মা উপাধি দিবে না কেন ভাই? তুই দেখতেও ভাদাইম্মা, তোর কাম কাজও ভাদাইম্মা, তুই গেদের মতো দেখতে ভাই। মানে এরকম একটা সরি গড়বড় হয়ে গই। ভারুন ধাওয়ান স্মার্ট দিয়ে কি তুই ভাবতেছিস তোকে খুব টাফ লাগতেছে? দিস শিট ain't it গ্যাং, দিস শিট ain't it। কারণ আমি এখন প্রবাস ফেরত। ওরে বাপ রে বাপ, প্রবাস ফেরত ব্রো এখন ঝিকিমিকি টাইলসালা একটা বাসা তুলে ফেলবে। নো অফেন্স টু প্রবাসীস দো। পারিনি। আম্মা আপা, কয়দিনের জন্য আইসো আপা? আমি আর ফেরত যাবো না আম্মা, একবারে চলে এসেছি। কয়েকটা নাটক দেখার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই প্রত্যেকটা নাটকগুলো একটা সিঙ্গেল প্যাটার্নে চলে এবং এই প্যাটার্নগুলো প্রত্যেকটা নাটকে ফলোড হয়, উইচ ইজ মোর লাইক এ ক্যাশ গ্র্যাব মেশিন থ্রু অ্যাডস। তো চলুন আমরা প্যাটার্নটা একবার দেখে আসি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্যাটার্ন। প্রথমে আপনাকে করতে হবে কি, একটা থার্ড ক্লাস চৌধুরী ভাই অ্যাক্টর লাগবে, উইচ ইন মোস্ট কেসেস ইজ নিলয় আলমগীর অর জোহান। ভায়োলেশন অফ অডিয়েন্সেস উইথ লেম লাভ অ্যাঙ্গেল। আপনাকে অডিয়েন্সরা না চাইলেও, কাহিনীতে না চাইলেও জোর জবরদস্তি করে একদম এরকম এরকম করে একটা লাভ অ্যাঙ্গেল ঢুকাইতে হবে, একটা ফিমেল ইন্টারেস্ট ঢুকাইতে হবে ক্যারেক্টারে। তার সাথে সাথে কিছু সাটেল গুদ ফাটানো কমেডিও ঢুকাতে হবে, অডিয়েন্সরা যাতে না হাসলেও জোর করে ব্রাশ দিয়ে কাতুকুতু দিয়ে যাতে হাসাতে পারেন সেই রকম একটা প্রচেষ্টা থাকা লাগবে। আর লাস্টে থাকবে একটি ফোর্সফুলি ইমোশনাল এন্ডিং। মাঝে মাঝে এই প্যাকেজের সাথে আপনি একটা টাইটেল সঙের নামে একটা সঙও ফ্রি পেয়ে যেতে পারেন। সব কয়টা নাটকেই আজকাল এই টেমপ্লেটটা ফলো করা হয়। এরপরে আমি হাজার চেষ্টা করেও আমি এই নাটকটা শেষ করতে পারিনি। এই নাটকের স্ক্রিপ্ট ছিল এতটা আনইন্টারেস্টিং, এতটা দুর্বল, এতটা লেম। এই নাটকের প্রত্যেকটা ডায়লগ আমি ডাইসেক্ট করে রোস্ট করতে পারতাম, বাট দ্যাট উড জাস্ট লেন দেন দ্য ভিডিও। তো আমি চিন্তা করলাম যে ভাই এদের টার্গেট অডিয়েন্স কারা, মানে এই ফ্যানগুলো কারা, আমি এদের একটু চেহারা দেখতে চাই। তো আমি একটু কমেন্ট সেকশনে গেলাম। ওকে, চেহারা না দেখেও যার ভক্ত 250 কোটি মানুষ, তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহান আল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যদি এত দিনই একজন ভাই হন, আপনি নাটক দেখে কেন আপনার সময় নষ্ট করবেন? আপনার করা উচিত ইবাদত। আর নাটক যদি আপনার দেখাই লাগে সুস্থ বিনোদনের জন্য, আপনি ভালো নাটক দেখবেন। আপনি জোভানের নাটক কেন দেখতে আসছেন ভাই? জোবান ভাইয়ের নাটক কার কার ভালো লাগে দেখতে চাই? জোভান ভাই এন্ড মাহি আপু বহুদিন পর একসাথে দেখে খুবই ভালো লাগলো। গল্পের চরিত্রের সাথে মিশে গিয়েছিল তাদের অভিনয়। না গ্যাং, মিশেনি, ট্রাস্ট মি, মিশেনি। খোঁজাখুঁজি করার পরে আমি আরেকটি নাটক পাই, এটার নাম হচ্ছে তবুও মন। এটার ভিউজ মিলিয়ন্সের উপরে। এটাতেও আমাদের সবার ফেভারিট অ্যাক্টর গে বয় জোহান অ্যাক্ট করেছেন, যিনি প্রত্যেকটি নাটকে তার অ্যাক্টিংয়ের থেকে বেশি লিপস্টিক দিয়ে থাকেন। তো চলুন এই নাটকটা দেখার একটু চেষ্টা করা যাক। আজকালকার ছেলেদের প্রতি আমার একদম বিশ্বাস নেই, তাই আমি চাচ্ছি তুই বিয়ে করে বউ সাথে নিয়ে তারপর বিদেশে যাবি। মানে নো কভার আপ, নো কন্ডামস, নো প্রোটেকশন, নাথিং, মানে স্ট্রেট ইন ইউর ফেস ভাই। যে জোভান ফ্যানদের লাইফে বিয়ে, সেক্স, রিলেশনশিপ ছাড়া কিছুই নাই ভাই, তাদের কোনো এমই নাই লাইফে। মানে তারা ঘুম থেকে উঠে ও চুত চুত লাগবে, চুত। ভাত খাওয়ার টাইমে মাছের পেটি দেখে ও চুত চুত। মানে ভাই তাদের লাইফে সেক্স, বিয়ে, রিলেশনশিপ ছাড়া নাই কিছু ভাই। নাটক হচ্ছে 51 মিনিটের, স্ট্রেট আপ 42 মিনিটসের একটা ইনবিল্ট অ্যাডের পরেই দ্য ফার্স্ট ডায়লগ ইজ তোকে বিয়ে দিয়ে দেওয়া হবে। আই মিন হোয়াট এভার শি সেড। সঙ্গে পাঠাবো যে কিনা সারাক্ষণ তোকে চোখে চোখে রাখবে, একদম আমার ছেলেকে চোখের আড়াল করবে না। আমার ছেলে বউ হতে হবে ভদ্র, নম্র, সুশীল, রুচিশীল, বিনয়ী, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, মাস্টার্স পাস। অ্যান্ডারোরে। শোনো, তুমি আমার ছোট মেয়ের
ভার্সিটির বড় ভাই। তোমার কি যেন ওই যে পাত্রপাত্রী খোঁজ দেওয়ার একটা কি যেন কোম্পানি আছে না? খোঁজ দ্য পার্টনার। তবে কেমন না, শুনলেই সিনেমা মনে হয়। ম্যাচ মেকিং কোম্পানি খালাম্মা, সরি আন্টি। বাই দ্য ওয়ে, আপনারা যারা জোকটা মিস করছেন, বাই দ্য ওয়ে, the fact that missing the joke is funnier than the joke itself speaks a lot about this নাটক's quality. এই নাটকের হিউমারগুলো এই লেভেলে অপারেট হয়। এটা একটা জোক ছিল বাই দ্য ওয়ে, আন্ডারলাইন করলেও আপনারা হাসতেন না, তাই আমি আর বদার করতেছি না রিপ্লে করার। এর সঙ্গে যাবে লক্ষ্মী একটা বউ। আন্টি, তাই তো 56,000 বর্গমাইল খুঁজে খুঁজে আমরা বের করে নিয়ে এসেছি সেরা সেরা মেয়েদেরকে। মার্শাল্লাহ, আপনি ঠিক যেই জায়গায় যেতে চান আমরা সেইখানে সবার আগে যাব। বরিশালের মেয়েরা কিন্তু সুন্দর হয়। যে হ্যাঁ, বরিশালের মেয়েরা সুন্দর হয়, আই অলসো এগ্রি। বাই দ্য ওয়ে, আমার বাসা কিন্তু বরিশালে না। মুখরা হয় বাবা, ওরে, ওরে। একমাত্র ছেলে বউ হবে। এই যে আমার বড় মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে। রাজশাহীর মেয়েরা খুব মিষ্টি হয়। হ্যাঁ, রাজশাহীর মেয়েরা মিষ্টি হয়, কারণ আমার দেশের বাড়ি রাজশাহীতে। রাজশাহীর মেয়েরা রাজশাহীর আমের মতো মিষ্টি হয়। বাই দ্য ওয়ে, এই নাটক দেখার 2 মিনিট হতে না হতেই আমি এই নাটকের টার্গেট অডিয়েন্সের মতো অ্যাক্ট করা শুরু করছি। আমাকে ক্ষমা করে দেবেন। আগে তাহলে রাজশাহী চলো। ডান আন্টি, ডান। মানে ব্রো ইজ লাইক দ্য বিগেস্ট কাক অফ অল টাইম। ব্রোর নিজের বিয়া হবে, ব্রোর নিজের কোনো মতামতই নাই। মানে ব্রো ইজ মোর শিটিয়ার দ্যান অনুপম ইটসেলফ ভাই। মানে ব্রো ইজ দি ফাইনাল এমবডিমেন্ট অফ দি ক্যারেক্টার অনুপম। অনুপম ফাইনাল বস, কাক ফাইনাল বস। টু এ পয়েন্ট, ব্রোকে যদি মেয়ে না এনে তার মা বলে যে তোকে ছেলের সাথে বিয়ে করে দিব, ব্রো আরো খুশি হবে, কারণ ব্রো তো গে, ব্রো লিপস্টিক দেয়। তাড়াহুড়া করতেছে। রাজশাহী যাওয়ার প্ল্যানটা একটু পেছানো যায় নাকি? কেন? ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে হবে, অনেক হ্যাপা। তো বিদ্যুৎ বিল দিতে হলে ব্যাংকে যেতে হবে কেন? আপনার মোবাইলে বিকাশ অ্যাপ আছে না? বিকাশের অ্যাপ দিয়ে তো আপনি বিল দিয়ে দিতে পারবেন। ফার্স্টে যাবেন বিকাশ অ্যাপে। মানে ভাই, জিরো শেম, জিরো শেম ভাই, জিরো শেম ভাই। একটা নাটকের কাহিনীর স্ক্রিপ্টের মধ্যে তারা একটা অ্যাড ঢুকায় ফেলছে ভাই। মানে তারা যে কতটা ডেসপারেট মানি গ্র্যাব করার জন্য এইসব শিট নাটকের মাধ্যমে, ইট জাস্ট শোজ ভাই। মানে আমার বলার মতো ভাষা নাই ভাই আর। এরকম এরকম করে একটা লাভ অ্যাঙ্গেল ঢুকাইতে হবে, একটা ফিমেল ইন্টারেস্ট ঢুকাইতে হবে ক্যারেক্টারে। ভাই, ব্রো লিটারালি নায়িকার থেকে বেশি মেকআপ দিয়ে আসছে। আই এম ট্যাপিং আউট ভাই, এই শিট শো আমার পক্ষে দেখা সম্ভব না। আই হোপ আমি আপনাদের অনেক কিছু তুলে ধরে বুঝাইতে পারছি যে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির বর্তমানে কি করুণ একটা অবস্থা। যারা এইসব ধরনের নাটক দেখেন, মানে জেনুইনলি এনজয় করেন ভাই, আপনাদের পড়াশোনা কত দূর, আপনারা ছাত্রীনমিক্স না কামলানমিক্সে পিএইচডি করছেন আমার জানার খুব ইচ্ছা আছে। আর দয়া করে দেশের এই সুন্দর নাটক শিল্পকে যদি বাঁচায় রাখতে চান, হুমায়ুন আহমেদ স্যার, আমি ওনাকে স্যারই বলি, আই এম এ হিউজ ফ্যান অফ হিম। মুস্তফা সারোয়ার ফারুকের কাজ দেখছেন আপনারা, যদি ন্যূনতম কোনো রেসপেক্ট থাকে এইসব নাটকের প্রতি আর ভিউ দিয়েন না, লাইকস দেন না, কমেন্টসও করেন না ভাই। মানে যাচ্ছে তাই ভাই, মানে লিটারাল অখাদ্য। দিজ আর জাস্ট ক্যাশ গ্র্যাব মেশিনস ফিল্ড উইথ অ্যাডস, নাথিং এলস। গুড বাই এভরিওয়ান।